নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন ঠিকঠাক বসতে পারেন না বা চলতে পারেন না, দৌড়তে পারেন না, তাহলে কি আপনি যোগাসন করতে পারবেন? আমি আগের লেসনগুলোতেও শিখিয়েছি। যদি আপনি ঠিকঠাক সুখাসন, পদ্মাসন বা অর্ধ পদ্মাসন ভালোভাবে যদি বসতে না পারেন, তাহলে আপনি চেয়ারে বসবেন। চেয়ারে বসতে অসুবিধা হলে আপনি পাকে আরামসে যেমনভাবে আপনি রাখতে কমফোর্টেবল महसूस করবেন, আপনি সেইভাবে রাখবেন। সেটা এইভাবে রাখা যেতে পারে, এইভাবে রাখা যেতে পারে, এইভাবে রাখা যেতে পারে। বোঝা গেছে? আপনি আরামসে যেমন করে রাখতে পারবেন সেইভাবে রাখবেন। তারপর আমরা কি করতে হবে, শরীরকে ওয়ার্ম আপ করার জন্য আমরা করতে হবে সূক্ষ্ম ব্যায়াম, মানে হচ্ছে মাইক্রো এক্সারসাইজ, উপর থেকে নিচে অবধি। তো প্রথম আমি কি বলেছি যে গার্দান রোটেশন, মানে নেক রোটেশন করতে হবে, মানে ঘাড়কে ঘোরাতে হবে। আগেও শিখেছি, আজকেও শিখছি। আরামসে আপনি চেয়ারে বসলে বসবেন, আপনি পাকে ছড়িয়ে বসবেন, আপনি দণ্ডাসনে বসবেন, আপনি যেভাবে বসতে কমফোর্টেবল হবেন সেইভাবে বসবেন। এরপর আমরা কি করতে হবে, প্রত্যেক 2 মিনিট আমরা শরীরকে ওয়ার্ম আপ করতে হবে। তো দেখা যাক, এইভাবে আরামসে বসবেন, চেয়ারে বসবেন, যেভাবে বসতে সম্ভব সেইভাবে বসবেন। এরপর কি করবেন, শ্বাস নেবেন। শ্বাস নেওয়ার পর কি করতে হবে, নেক রোটেশন, ধীরে এসে শ্বাসকে ছেড়ে এইভাবে। প্রত্যেক সকালে ঘুটনাতে পেন থাকে, আপনি পদ্মাসন বা অর্ধ পদ্মাসনে বসতে আপনার পেন महसूस করেন, তাহলে আপনি আরামসে চেয়ারে বা বেডে বসে বসেই আরামসে আপনি, এটাকে বলা হয় নেক রোটেশন। এরপর অপোজিট সাইড, শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে ধীরে নেককে রোটেট করতে হবে। এর ফলে কি হবে, আমার গর্দান মানে ঘাড়ে কোনো রকম পেন বা যন্ত্রণা বা যে স্টিফনেস আছে, সেই স্টিফনেস কিন্তু ধীরে 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 কিওর হতে শুরু করবে। রোজ 5 বার অ্যান্টি ক্লোকওয়াইজ এবং 5 বার ক্লোকওয়াইজ। এরপর আমরা করতে হবে কি, নেক রোটেশনের পর হবে আমরা শোল্ডার রোটেশন। এর জন্য এই হাত এইভাবে মুঠি বন্ধ করে এইভাবে রাখবো, যেখানে বসতে আপনি কমফোর্ট। চেয়ারে বসেও কিন্তু এই এক্সারসাইজগুলো করা যায়। আরামসে শ্বাস নিলাম, শ্বাস ছেড়ে নিচে, শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে নিচে। প্রত্যেক এক্সারসাইজকে 5 বার দিয়ে শুরু করবেন, ধীরে 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 ধীরে। রেগুলার যদি এই সূক্ষ্ম ব্যায়ামগুলোকে করা যায়, তাহলে আমরা যে ঘাড়ে যন্ত্রণা, আমরা যে ব্যাকে যন্ত্রণা, আমরা যে ফ্রোজেন শোল্ডার, আমরা নি পেন, এই সমস্ত কিছু, যে এই যে ঘূর্ণা কুইনেতে যে পেন, এই সমস্ত চলে যাবে ধীরে ধীরে ধীরে। অপোজিট সাইড, ধীরে 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 ধীরে। বোঝা গেছে? এইভাবে রেগুলার সব। এরপর কি করব, হাতকে এইভাবে এরপর সামনে হাত রেখে বোঝাচ্ছি, রেগুলার 5 বার। শ্বাস নিয়ে মুঠিকে বন্ধ করব এবং শ্বাস ছেড়ে মুঠিকে ছাড়বো, মানে এইভাবে। তো ফিঙ্গারের মধ্যে ব্লাড ফ্লো তীব্র হতে থাকবে। তো ফিঙ্গারের যে জয়েন্ট, নেক জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, আমরা যে এলবো জয়েন্ট, এগুলো ধীরে 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 শক্তিশালী হতে শুরু করবে। সম্ভব হলে আপনি পাকে যদি এইভাবে বসতে পারেন, যদি সম্ভব হয় তাহলে এই অবস্থায় বসবেন। এটাকে বলা হয় বদ্ধাকোনাসন, বহুতই গুরুত্বপূর্ণ আসন। এবং যদি সম্ভব হয় এইভাবে ধীরে ধীরে তিতলি পোজ করবেন, ধীরে ধীরে শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে নিচে, শ্বাস নিয়ে উপর। এই সমস্ত এক্সারসাইজগুলো যদি করেন, তাহলে ধীরে ধীরে আপনি কিছুটা কমফোর্টেবল ফিল করবেন এবং পরবর্তীকালে ধীরে 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 আপনার অন্য কোনো রোগের উৎপত্তি হবে না। আপনি বসে 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 থাকলে কি হবে, আপনার ডায়াবেটিসের সমস্যা হবে, গ্যাসের সমস্যা হবে, আপনার থাইরয়েড সমস্যা হবে, আপনার ইনডাইজেশনের সমস্যা হবে। এই সমস্যাগুলো কিন্তু আগের যে দিনগুলোতে হবে না, যদি শুরু থেকেই আপনি এই সমস্ত এক্সারসাইজগুলো ধীরে 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 শুরু থেকে শুরু করতে শুরু করেন। এরপর কি করব, আপনি যেভাবে বসবেন, এরপর করব ভস্ত্রিকা প্রাণায়াম। এর জন্য আমরা কি করতে হবে, আগেই শিখেছি। ভস্ত্রিকা প্রাণায়ামে যে সঠিক নিয়ম, সেটা হচ্ছে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রায় বসে ফুল শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাসকে ছাড়া। বোঝা গেছে? আপনি দৌড়াতে পারেন না, আপনি সাইক্লিং করতে পারেন না, আপনি জগিং ওয়াকিং করতে পারেন, এর জন্য আপনাকে একটা অন্য পদ্ধতিতে ভস্ত্রিকায় করতে হবে, যার ফলে আপনার পুরো শরীরে ব্লাড ফ্লো যেন সঠিকভাবে হয়। এর জন্য আপনাকে কি করতে হবে, শ্বাস নিয়ে হাতকে উপর, শ্বাস ছেড়ে হাতকে নিচে। দুই থেকে 5 মিনিট রেগুলার
ভাস্ত্রিকা প্রাণায়ামকে করতে হবে। এর ফলে আপনার শ্বসনতন্ত্র, মানে আপনার যে ফুসফুস, হৃৎপিণ্ড, আপনার যে পুরো সার্কুলেটরি সিস্টেম, মানে পুরো ব্লাড ফ্লো প্রত্যেকটা সেলে হতে থাকবে। তাহলে আপনার পরবর্তীকালে কোনো বিমারির যে সম্ভাবনা সেটা কিন্তু থাকবে না। 2 মিনিট ভাস্ত্রিকা। এরপর আপনাকে করতে হবে কপাল ভাতি ক্রিয়া। বহুবার শিখেছি, অনেক লেসনে আমরা কপাল ভাতি ক্রিয়াকে শিখেছি। আজ আবার দেখছি জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা, এইভাবে হাঁটুটু পরে গিয়ে, এইভাবে নয়, এইভাবে রিল্যাক্স কমফর্টেবলি। আপনাকে আগেও বলেছি, আপনি যদি চেয়ারে বসে করেন তাহলেও সেম, শুধু গ্রাউন্ডের জায়গায় আপনি চেয়ারে বসবেন, বাকি পদ্ধতি সেম। এইভাবে রাখবো, চেয়ারে বসেও এইভাবে রাখবো, এবং গ্রাউন্ডে যে পজিশনেই আপনি বসে রয়েছেন এইভাবে বসলেও আপনি এইভাবে বসবেন। ক্লিয়ার? কিন্তু আমি এইভাবে দেখাচ্ছি, মানে সবার জন্য, যাদের পায়ে প্রবলেম নেই সেই সমস্ত মানুষেরা কি করবেন, এইভাবে পদ্মাসনে বসবেন। ঠিক আছে, বোঝা গেছে? এবার আপনার পায়ে অসুবিধা, সেই জন্য আপনি সুখাসন বা দণ্ডাসন বা চেয়ারে বসে করবেন। জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা, এইভাবে হাতকে রাখবো, মেরুদণ্ড থাকবে স্ট্রেট, গর্দান, আমার যে নেক, এটা কোনো হেলাডোলা বা নাড়াচড়া হবে না, বিলকুল স্ট্রেট। শুধু পেটটা শ্বাসকে ছাড়ার সাথে সাথে পেটটা ভেতরের দিকে ধাক্কা দেবে, মানে শ্বাস ছাড়া আর পেটকে ধাক্কা দেওয়া একসাথে। ইনহেলিং মানে শ্বাস নেওয়াটা অটোমেটিক হতে থাকবে। বোঝা গেছে? আর একবার বলছি, শরীরের বা গর্দনের কোনো নাড়াচড়া হবে না। অনেকে কি করে থাকেন, বা গর্দন হেলাতে থাকেন বা এইভাবে শ্বাস দিতে থাকেন, এইরকম নয়। শরীর কিন্তু একদম স্ট্রেট, মেরুদণ্ড স্ট্রেট, শ্বাসটাকে ছাড়া পেটটাকে ধাক্কা দেওয়া একসাথে, এবং শ্বাসটা নেওয়া হবে অটোমেটিক। ক্লিয়ার? এখন দেখা যায় প্রত্যেক সেকেন্ডে আপনি একটা করে স্ট্রোক দেবেন। শুরুর দিকে ভালোভাবে শিখে নেবেন, প্রত্যেক দিন প্র্যাকটিস করবেন। ভাস্ত্রিকা প্রথমে সূক্ষ্ম ব্যায়াম 2 মিনিট, ভাস্ত্রিকা প্রাণায়াম 2 মিনিট, কপালভাতি ক্রিয়া 5 মিনিট, এবং অনুলোম বিলোম আপনাকে করতে হবে 3 মিনিট। আপনি যদি রেগুলার এই প্রক্রিয়াকে ফলো করেন, মানে এই নিয়ম মেনে যদি চলেন, তাহলে আপনার শরীরের কোনো রোগই থাকবে না, যদি আপনি রেগুলার এই যোগাসন এবং সূক্ষ্ম ব্যায়ামকে প্র্যাকটিস করেন। তো জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা, এরপর প্রত্যেক সেকেন্ডে একটা করে স্ট্রোক। বোঝা গেছে? রেগুলার কপালভাতি ক্রিয়া। এরপর আপনাকে করতে হবে অনুলোম বিলোম। যে কোনো সুস্থ মানুষকে যদি সুস্থভাবে রাখতে হয় যে শরীরকে, তাহলে রেগুলার এই 3 যোগাকে, মানে ক্রিয়াকে, ভাস্ত্রিকা, কপালভাতি, অনুলোম বিলোম প্রত্যেক মানুষই করা উচিত। যদি কপালভাতি ক্রিয়াকে আপনি প্রত্যেক দিন, আর কিচ্ছু করার দরকার নেই, যদি 15 থেকে 20 মিনিট রেগুলার কপালভাতি ক্রিয়াকে করেন, তাহলেও সমস্ত রোগের অবসান করবে। বোঝা গেছে? এরপর হচ্ছে অনুলোম বিলোম। এই হাতের যে মুদ্রা সেটা হচ্ছে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা। এইভাবে রাখবো, কোনো সময় হাতকে কিন্তু এইভাবে রাখবো না, রিল্যাক্স এবং কমফর্টেবল। মেরুদণ্ড থাকবে স্ট্রেট। এই হাতে যে মুদ্রা সেটা হচ্ছে বিষ্ণু মুদ্রা। আপনার অসুবিধা হলে বহুবার শেখা হয়েছে, আপনি ছবিতে দেখে নেবেন, এইভাবে হয়, এটাকে বলা হয় বিষ্ণু মুদ্রা। মেরুদণ্ড থাকবে স্ট্রেট। এখন রাইট হোলকে বন্ধ করে লেফট হোল দিয়ে নেব এবং রাইট দিয়ে ছাড়বো, ফির রাইট দিয়ে নেব এবং লেফট দিয়ে ছাড়বো। বোঝা গেছে? বুঝতে না পারলে আপনি কমেন্টে লিখে দেবেন। রাইটটাকে বন্ধ করে লেফট দিয়ে নেওয়া এবং লেফটটাকে বন্ধ করে রাইট দিয়ে ছাড়া, ফিরসে লেফটটাকে বন্ধ করে রাইট দিয়ে নেওয়া এবং রাইটটাকে বন্ধ করে লেফট দিয়ে ছাড়া। এটা হচ্ছে একটা আবর্তন, মানে একটা রাউন্ড। লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়া এবং রাইট দিয়ে নিয়ে লেফট দিয়ে ছাড়া হচ্ছে এক রাউন্ড। আপনাকে 5 মিনিট ধরে এই অনুলোম বিলোম ক্রিয়াকে করতে হবে। এর ফলে আপনার মাইন্ড ধীরে ধীরে কাম হয়ে পড়বে। কাম মানে ব্লিস হয়ে যাবে, মানে আনন্দ, মানে একদম স্থির হতে শুরু করবে। এর ফলে আপনার মনে যে ইরিটেশন, চিড়চিড়াপান, লাগাতার মন কিছু না কিছু ভাবছেই, মানে মন লাগাতার যে ভাবা, সেটা কিন্তু আপনি যখন শ্বাস প্রশ্বাসের উপর ধ্যান দেবেন এবং পুরো ফোকাসের সাথে অনুলোম বিলোম ক্রিয়াকে করবেন, তখন আপনি দেখবেন আপনার মন পুরো শ্বাসের উপর চলে এসছে, এবং ধীরে ধীরে শ্বাস নিচ্ছেন এবং ছাড়ছেন, নিচ্ছেন এবং ছাড়ছেন। এর ফলে আপনার যে ওভার থিঙ্কিং, আপনি ইরিটেশন, একটা চিচ্চাপান, মনের মধ্যে কিছু না কিছু চলছেই, সেটা কিন্তু ধীরে 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 কিওর হতে থাকবে। বোঝা গেছে? জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা, রাইটটাকে বন্ধ করব। আর একটা কথা, এই শ্বাস নেওয়া এবং ছাড়ার একটা অনুপাত রয়েছে, সেটা হচ্ছে 1:2। মানে অ্যাজ এ এক্সাম্পল, আপনি যদি 1 মিনিট ধরে নেন, তাহলে 2 মিনিট ধরে ছাড়বেন, ফির সে 1 মিনিট ধরে নেবেন এবং 2 মিনিট ধরে ছাড়বেন। বোঝা গেছে? মানে যে সময় ধরে নেবো তার দ্বিগুণ সময় ধরে ছাড়বেন। এটা হচ্ছে অনুপাত। ক্লিয়ার? জ্ঞান মুদ্রা, লেফট হাতে যে মুদ্রা, রাইট হাতের মুদ্রা হচ্ছে বিষ্ণু মুদ্রা। আপনি দুটোই ছবিতে দেখে নেবেন। মেরুদণ্ড স্ট্রেট, রাইট হোলটাকে বন্ধ করে দরকার হলে আপনি চোখকে বন্ধ করবেন, এবং আপনার পুরো যে ফোকাস, মানে মনটা শুধু শ্বাস প্রশ্বাসের গতির উপর। রাইট হোলটাকে বন্ধ করলাম, ফুল শ্বাস নেব ধীরে ধীরে,
ফুল শ্বাস নেওয়ার পর লেফট হোল্ডারকে বন্ধ করে রাইট দিয়ে ধীরে 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 ছাড়বো। যে সময় ধরে নিয়েছিলাম তার দ্বিগুণ সময় ধরে ছাড়বো। রাইট দিয়ে নেব, এবং ধীরে ধীরে লেফট হোল্ড দিয়ে ছাড়। এবং ধীরে ধীরে রিল্যাক্স করুন। এই প্রাণায়ামকে 2 থেকে 5 মিনিট করতে হয় রেগুলার, তাহলে শরীর এবং মন ধীরে ধীরে সুস্থ হতে শুরু করবে। যদি রেগুলার আপনি অনুলোম বিলোম প্রাণায়াম করেন, তাহলে আমরা যে উচ্চ রক্তচাপ, হাই বিপির যে সমস্যা, সেটা কিন্তু ধীরে ধীরে কিওর হতে শুরু করবে। তো রেগুলার যোগাসন প্র্যাকটিস করবেন। যদি আপনার পায়ে অসুবিধা থাকে বা আপনি সিধা হয়ে বসতে অসুবিধা হচ্ছে, আপনার যে সমস্যায় থাকুক, আপনি বেডে দণ্ডাসন, সুখাসন, পদ্মাসন, অর্ধ পদ্মাসন, যে আসনে বসতে আপনি কমফর্টেবল, আপনি সেই আসনে বসবেন, কিন্তু রেগুলার এই প্রাণায়ামগুলোকে প্র্যাকটিস করবেন অবশ্যই। তাহলে আপনার শরীরের শরীর এখন যদি সুস্থ থাকে, আপনি যদি রেগুলার যোগাসন প্র্যাকটিস করেন, তাহলে পরবর্তীকালে আপনার আর কোনো সমস্যা হবে না। আর যদি রোগ হয়ে থাকে, তাহলে তো যোগাসন অবশ্যই প্র্যাকটিস করবেন এবং খানপানের প্রতি ধ্যান দেবেন। একটা শিডিউল মেনে আপনি চলবেন, তাহলে আপনার শরীর এবং মন সুস্থ এবং সবল থাকবে। তো আজকে এইটুকু। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার।